গীতসংহিতা ৬২ অধ্যায়। আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে, তাহা হইতেই আমার পরিত্রাণ। কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ, তিনি মম উচ্চ দুর্গ। আমি অতিশয় বিচলিত হইব না। তোমরা কতকাল একজন মনুষ্যকে আক্রমণ করিবে? সকলে তাহাকে হনন করিবে, হেলিয়া পড়া ভিত্তি ও ভাঙা বেড়ার ন্যায়। উহারা কেবল তাহার উচ্চ পদ হইতে তাহাকে নিপাত করিবার মন্ত্রণা করিতেছে। উহারা মিথ্যা কথায় আমোদ করে, উহারা মুখে আশীর্বাদ করে কিন্তু অন্তরে শাপ দেয়। হে আমার প্রাণ, নীরবে ঈশ্বরেরই অপেক্ষা করো, কেননা তাহা হইতেই আমার প্রত্যাশা। কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ, তিনি মম উচ্চ দুর্গ। আমি বিচলিত হইব না। আমার পরিত্রাণ ও আমার গৌরব ঈশ্বরনিষ্ঠ, আমার বলের শৈল ও আমার আশ্রয় ঈশ্বরে বিদ্যমান। হে লোক সকল, সতত তাহাতে নির্ভর করো, তাহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙিয়া বলো, ঈশ্বরই আমাদের আশ্রয়। সামান্য লোকেরা বাষ্পমাত্র, মান্যবান লোকেরা মিথ্যা। তাহাদিওকে তৈল করিলে তাহারা উপরে উঠে, তাহাদের সর্বস্ব বাষ্প অপেক্ষা লঘু। তোমরা উপদ্রবে নির্ভর করিও না, অপহরণের শ্লাঘা করিও না, ঐশ্বর্যের বাহুল্য হইলে তাহাতে মন দিও না। ঈশ্বর একবার বলিয়াছেন, দুইবার আমি এই কথা শুনিয়াছি, পরাক্রম ঈশ্বরেরই। আর হে প্রভু, দয়া তোমার, কারণ তুমি প্রত্যেককে তাহার কর্ম অনুরূপ ফল দিয়া থাকো।